সাধারণত যোগের সময় আমরা কি করি, এ যে আছে এ এর সহগ, সহগ মানে কি, মানে সাথে কত আছে, যেমন এ আর এ যে আছে এ প্লাস এ, এখানে এর আগে ওয়ান আছে, এখানে এর আগে ওয়ান আছে, তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এ সমান কত টু এ। আবার এটাকে যখন আমরা গুণ হিসেবে করব এ ইন্টু এ, তখন কি হবে, তখন এ ইন্টু এ তখন কি হয়, এদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ ইন্টু এ কত হবে, এ ইন্টু এ তোমার হচ্ছে এ স্কোয়ার হবে। কেমন করে এ স্কোয়ার, এ ইন্টু এ, এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এর পাওয়ারগুলো যোগ হয়, এ ওয়ান প্লাস ওয়ান সমান সমান এ স্কোয়ার। তো এগুলো খুব বেসিক জিনিস, যেগুলো না জানলেই হয় না, মানে এগুলো লাগবেই আর কি। তো এবার সাপোজ ধরুন এগুলো হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা, আর আমরা যেগুলো 1 2 3 4 5 যেগুলো সংখ্যা পাই এগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। নির্দিষ্ট সংখ্যার অনির্দিষ্ট সংখ্যারও যোগ বিয়োগ গুণভাগ সব কিছুই হয়। যেমন একটা ধরুন 3 নাম্বার এ প্লাস টু, এ প্লাস টু ইকুয়াল টু কী হবে, এ প্লাস টু কত হবে, এ প্লাস টু কিন্তু টু এ হবে না, এ প্লাস টু, কারণ এ হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা, টু হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। নির্দিষ্ট সংখ্যা এবং অনির্দিষ্ট সংখ্যা কখনোই যোগ করা যাবে না, এটা এ প্লাস টু সমান সমান এ প্লাস টুই থাকবে। কিন্তু এটাই যদি গুণ হিসেবে থাকে, সাপোজ এ ইন্টু টু, এটা যদি গুণ হিসেবে থাকে তখন কিন্তু আমরা এটাকে টু এ লিখতে পারবো। তো এই জিনিসগুলো খুব ভালো মতো মনে রাখতে লাগবে, এগুলো খুব ভাইটাল একবারে, মানে যাকে বলা বেস আর কি, একটা অঙ্কে একটা ভিত্তি তৈরি করতে গেলে এই বেসিক জিনিসগুলো আমাদের জানতেই লাগবে, না জানলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তো আজ এটুকুই।